আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে দেখাবো আপনাদেরকে নাপিতাছড়া টেল, মিরসরাইল উপজেলা, চট্টগ্রাম বিভাগে নাপিতাছড়া টেলের অবস্থান এবং কিভাবে নাপিতাছড়া যাবেন এবং কোথায় কোথায় ঘুরবেন, কোথায় খাবেন, তার একটি পূর্ণাঙ্গ গাইডলাইন আপনাদেরকে দেব এবং কম খরচে কিভাবে আপনারা নাপিতাছড়া যাবেন, খয়েছড়া ঝর্ণা যাবেন এবং নাপিতাছড়ায় কিন্তু 4টি ঝর্ণা রয়েছে, তা আপনাদেরকে দেখাবো এবং আশা করি পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। চলুন কিভাবে যাবেন। চট্টগ্রামগামী যে কোনো বাসে চড়ে আপনারা চলে আসবেন নয়দুয়ারি বাজার। এখানে একটি সাইনবোর্ড দেখতে পাবেন এবং নয়দুয়ারি বাজার থেকে সকালবেলা আনন্দের সাথে আমরা এগিয়ে যাচ্ছি নাপিতাছড়া টেলে। 15 থেকে 20 মিনিট পায়ে হেঁটে চলে আসলাম রেল লাইন পর্যন্ত। এই রেল লাইন থেকেই মূল ট্রেকিং শুরু। এখান থেকে একটি মাটির রাস্তা পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে মাটির রাস্তাটি, এটি ধরে কিছু দূর এগিয়ে গেলে এরকম দৃশ্য দেখতে পাবেন। গ্রামের পরিবেশ দেখতে দেখতে আমরা প্রায় চলে আসলাম নাপিতাছড়া, যে মূল ট্রেকিং শুরু, প্রায় কাছাকাছি চলে আসলাম। এরপর থেকেই মূল ট্রেকিং শুরু হয়ে যাবে। আপনাদেরকে দেখাবো এরকম পরিবেশ আর এরকম পাহাড় দেখতে দেখতে কখন যে চলে আসবেন নাপিতাছড়ার মূল ট্রেকিং বা টিকিট কাউন্টারের কাছাকাছি তা বুঝতেই পারবেন না। দেখেন কত সুন্দর গ্রামের পরিবেশ, পাহাড়। অবশেষে চলে আসলাম ভাইরাল সেই চাচার দোকানে। অনেকে ভিডিওতে এই চাচারে দেখেন এবং এখানে আমরা দুপুরের খাবার অর্ডার দিয়ে যাব এবং প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কিনে নেব, যেমন অ্যাংলেট। আমরা ঢাকা থেকে অ্যাংলেট আনি নাই, তাই এখান থেকে আমরা অ্যাংলেট কিনবো, কারণ পাহাড়ি জিরিপথগুলো অনেক পিছল হয়ে থাকে। এবং আরও কিছু এখানে রয়েছে, যেমন শর্ট প্যান্ট, গেঞ্জি, এগুলো আপনারা এখান থেকে কিনে নিতে পারেন। এবং জিরিপথ ধরে পাহাড়ের গা ঘেঁষে যে রাস্তাগুলো চলে গেছে, এই রাস্তাগুলো ধরে আমরা এগিয়ে যাচ্ছি যে ঝর্ণাগুলো দেখার জন্য আমরা চলে আসলাম ঢাকা থেকে। সেই ঝর্ণাগুলো আমি দেখব এবং আপনাদেরকে দেখাবো। আরেকটি কথা, আমার ভিডিও যারা এই প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অবশ্যই লাইক দিবেন এবং আপনার মূল্যবান কমেন্ট করবেন। কিছু বলার নাই, এক কথায় অসাধারণ একটি জায়গা। দেখেন তারা রেস্ট নিচ্ছে পাহাড়ে ওঠার সময়। দেখেন কত সুন্দর জায়গা। এই যে দেখেন পাহাড়ের পাদদেশে আমরা রয়েছি, আর এখানকার সৌন্দর্য দেখে আমরা কি যে বলবো তা ভাষা হারিয়ে ফেলেছি। এখানকার অসাধারণ সৌন্দর্য দেখে আপনারা এই জায়গাগুলো ঘুরে যেতে পারেন। দেখেন কত সুন্দর জায়গা। এইরকম জিরিপথ ধরে হাঁটার সময় আপনারা সাবধানে হাঁটবেন এবং খুবই পিচ্ছিল হয়ে থাকে জায়গাগুলো, এগুলো থেকে খুবই সাবধানতার সাথে চলাফেরা করবেন। এবং কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, এই কারণে আপনারা এই রাস্তাগুলো
খুবই সাবধানতার সাথে এগিয়ে যাবেন। যেগুলো সবুজ পাথর রয়েছে সেগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ সবুজ পাথরগুলো খুবই পিচ্ছিল হয়ে থাকে। অফ সিজনে এই ঝর্ণাগুলো এরকম দেখতে হয়ে থাকে। এটি হলো টিপরা ঝর্ণা। এই টিপরা ঝর্ণা এবং এর উপরেই রয়েছে কুপিকাটা ঝর্ণা। আপনাদেরকে আজকে এই ঝর্ণাগুলো দেখাবো, অফ সিজনে কেমন থাকে এবং সিজনের সময় কিরকম থাকে সেগুলো আপনাদের মাঝে তুলে ধরব। দেখেন, অফ সিজনে একটু পানি নেই এবং সিজনের সময় এরকম পানি থাকে। কত সুন্দর সিজনের সময়, এবং ফুল সিজনে আপনারা অবশ্যই আসবেন এই ঝর্ণাগুলো দেখতে। তবে অফ সিজনেও আপনারা অনেকটা আনন্দ পেয়ে যাবেন এখানে। অবশেষে চলে আসলাম কুপিকাটা ঝর্ণা। এই যে দেখেন, আপনাদেরকে দেখাই, এই যে কুপিকাটা ঝর্ণা। এখানে আসলে আপনারা সাবধানে নামবেন। এখানে কিন্তু অনেক মৃত্যু হয়েছে। আপনারা যদি আসেন, যখন অনেক পানির ঢল থাকে, তখন মনে করেন পানির যে চাপ, তখন ওখানে গেলে পানির চাপে নিচে চলে যায়। এটা প্রায় 70 ফিট গভীর। আপনারা এই জায়গায় নামবেন না, এটা বিপজ্জনক জায়গা। আপনারা অন্য অন্য জায়গা ব্যবহার করেন, অন্য অন্য জায়গা আনন্দ নেন। আর এই জায়গাটা আমরা না নামি, ঠিক আছে, কারণ এর আগে অনেকগুলো দুর্ঘটনা ঘটেছে। তাই এই জায়গা থেকে আমরা সাবধান। এর সৌন্দর্য উপভোগ করি, কিন্তু এখানে আমরা না নামি, ঠিক আছে, সাবধানে থাকি। আপনাদেরকে আরও কয়েকটি ঝর্ণা দেখাবো, সেগুলো চলুন উপরে যাওয়া যাক এবং প্রাকৃতিক যে সৌন্দর্যগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। এবং এখানকার যে 4টি ঝর্ণা রয়েছে তা আপনাদেরকে দেখাবো। এখন হয়তো পানি নাই, বৃষ্টি নাই, অফ সিজন, তাই পানি নাই। পানির সময় এই জায়গাগুলো অসাধারণ সৌন্দর্য থাকে। এই জন্য আপনারা অবশ্যই ভরা বর্ষা সিজনে আসবেন এবং এখানকার সৌন্দর্য উপভোগ করবেন। রশি ধরে উঠতেছে, এখানে রশির ব্যবস্থা রয়েছে। দেখেন, আপনারা যারা আসবেন অবশ্যই এই রশি ধরে উপরে উঠবেন, কারণ রিস্ক নেওয়ার কোনো দরকার নাই। জীবনটা অনেক সুন্দর, তাই সুন্দরভাবে আপনারা ভ্রমণগুলো শেষ করবেন। সাবধানতার সাথে এইসব জায়গায় চলাচল করবেন। বৃষ্টির সিজনে এইসব জায়গা খুবই পিছলা হয়ে থাকে। এই যে দেখেন, হয়তো আপনাদের কাছে এই রাস্তাগুলো সহজ মনে হতে পারে, কারণ আমিও প্রথম ভেবেছিলাম এই রাস্তাগুলো খুবই সহজ, কারণ ভিডিওর ভিতরে এই রাস্তাগুলো যে কতটা কঠিন তা বোঝা যায় না। খুবই খাড়া একটি রাস্তা এবং খুবই অ্যাডভেঞ্চার একটি পথ। দেখেন কতটা খাড়া রাস্তাগুলো, যা হয়তো ভিডিওতে বুঝতে পারতেছেন না। আপনারা আসলে বুঝতে পারবেন এই রাস্তাগুলো কতটা কঠিন এবং কতটা রিস্ক এবং কতটা ভয়ঙ্কর হতে পারে। এই যে দেখেন, আমরা রেস্ট নিতেছি কুপিকাটা ঝর্ণার একটু উপরে। এখানে রেস্টের ব্যবস্থা রয়েছে। আমরা কিছুক্ষণ এখানে রেস্ট নিব, তারপর আবার শুরু করব ট্রেকিং। দেখেন, রেস্টের ব্যবস্থা আছে। আর এখানকার যে নিচের দৃশ্য, এই যে দেখেন, আপনাদেরকে দেখাই। হয়তো ক্যামেরায় বোঝা যায় না যে কতটা খারাপ, অনেক নিচে চলে গেছে। अच्छा पत्थर है यहाँ पे,
मेरा भाई है इंडिया से आया, तो हिंदी बोलता है। भाई लोग कैसे हैं आप? अच्छा लगता है। खाना खा लिया भाई? नहीं, मैं आप कितने दिन से वीडियो कर रहे हैं? बहुत दिन से वीडियो करता है। अरे नो क्या आप? नहीं नहीं, आप कमेंट नहीं करता है, ताई वायरल नहीं होता। अरे भाई मुझे बता दीजिए, मैं कमेंट कर दूंगा यार। MD मिलन खान ऑन दी गो मेरा चैनल है। कोई बात नहीं, मैं सब्सक्राइब कर दूंगा और मेरा दोस्त को भी सब्सक्राइब करने के लिए बोलूंगा यार। ठीक हो? कोई बात नहीं है, टेंशन नहीं करने का, मैं सबको बता दूंगा। मिलन भाई का जो आईडी है उसको जाके सब्सक्राइब करके वो लाल वाला बटन पे टिप पे सब्सक्राइब कर देना और एक लाइक एक कमेंट और जल्दी पूरा फुल वीडियो देखने के लिए मैं रिक्वेस्ट करता हूँ। मिलन भाई बहुत अच्छा वीडियो बनाता है, सब जगह घूम घूम कर वीडियो बनाता है, बहुत अच्छे वीडियो। এরকম একটি জায়গায় আপনারা পৌঁছাবেন। এই যে দেখেন, এরকম একটা ওয়াই জংশনে পৌঁছাবেন। হাতের বামেরটা দিয়ে একটি ঝর্ণা রয়েছে এবং ডানটা দিয়ে একটি ঝর্ণা রয়েছে। আপনাদেরকে আগে ডাইনেরটা দিয়ে যে দেখাই, চলুন যাওয়া যাক। শ্যামকালিয়া সোনা বন্ধু রে বন্ধু, নিরলে তোমারে পাইলাম না। শ্যামকালিয়া সোনা বন্ধু রে বন্ধু, নিরলে তোমারে পাইলাম না। ওরে আমার মনের যত দুঃখ আমি কইতে পারলাম না বন্ধু রে বন্ধু, নিরলে তোমারে পাইলাম। এই যে দেখেন হাটুভাঙ্গা ঝর্ণা, যেটি নাপিতাছড়া টেলে অবস্থিত। এই হাটুভাঙ্গা ঝর্ণা আপনারা অবশ্যই বর্ষার সিজনে এই হাটুভাঙ্গা ঝর্ণায় আসতে পারেন। এটি অনেকে নাপিতাছড়া ঝর্ণাও বলে থাকে। এটি হলো নাপিতাছড়া টেলে ডান দিকে যে জিরিপথটা রয়েছে, সেই জিরিপথ ধরে আসলেই এই হাটুভাঙ্গা ঝর্ণাটি আপনারা দেখতে পাবেন। এটি কিন্তু পাহাড়টি হাটুভাঙ্গার মতোই দেখতে। অফ সিজনে কিরকম থাকে এই ঝর্ণাটি সেটি দেখানোর জন্য আপনাদেরকে আমি আসলাম অফ সিজনে। এবং এখানে পাহাড়টি ভিজে রয়েছে কিন্তু তেমন একটা পানি নেই, কারণ বর্ষার সিজনে ভরা যৌবন ফিরে পায় এই হাটুভাঙ্গা ঝর্ণা। আর কিছুদিন পরেই হয়তো এটি অসাধারণ দেখতে হবে এই হাটুভাঙ্গা ঝর্ণা। আপনারা এই হাটুভাঙ্গা ঝর্ণাটি দেখতে আসবেন, নাপিতাছড়া টেলে আসবেন এবং এখানকার সৌন্দর্যগুলো উপভোগ করবেন। অসাধারণ একটি দৃশ্য আর অসাধারণ মুহূর্ত উপভোগ করবেন। আর আসার সময় অবশ্যই সাবধানে আসবেন। বারবার একই কথা বলি, আপনারা আসার পথটি খুবই পিছল এবং খুবই পাথর রয়েছে। এখন আপনাদেরকে নিয়ে যাব বাগবিহানি ঝর্ণা। দেখেন দুটি পাথর একটির উপরে একটি চড়ে বসে রয়েছে। এর ভেতর দিয়ে আমরা চলে যাচ্ছি বাগবিহানি ঝর্ণা দেখার জন্য। দেখতে থাকেন এবং উপভোগ করেন। অবশেষে চলে আসলাম বাগবিহানি ঝর্ণা। আর এই বাগবিহানি ঝর্ণার অসাধারণ সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরবো। দেখেন কতটা খাড়া রাস্তা এবং কতটা উপর থেকে পানিগুলো পড়তেছে। বর্ষার সিজনে এই বাগবিহানি ঝর্ণা খুবই ভয়ঙ্কর রূপ দেখা যায়। অফ সিজনে এরকম পানি পেয়ে যাবেন এই বাগবিহানি ঝর্ণা। দেখেন এই বাগবিহানি ঝর্ণার যে পানি পড়তেছে, এখানে লাফ দিয়ে যাওয়া হবে
এই যে দেখেন পানিগুলো খুবই ঠান্ডা এবং শীতল। এই বাগবিহানি ঝর্ণা, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ আমার এই ভিডিও দেখার জন্য।